ছোটোবেলায় যখন মেলায় যাওয়ার জন্য বায়না করতাম, দিদা নিয়ে যেত 2-1 দিন, কিন্তু আমার তো তাতে হবে না। আমার তো দুর্গাপুজোর মেলা মানে 5 দিনই যেতে হবে। গ্রামের গরিব ঘরের মেয়ে হলেও দাদু দিদা মামা মাসি সবারই বড্ড আদরের। কিন্তু নিয়ে যেত মেলাতে দিদাই। তো দিদা মেলাতে নিয়ে যেত আর বলতো, এখন ছোট আছিস, এত মেলায় যেতে হবে না, আর একা একা তো যাবিই না। তোকে যদি ছেলেধরারা ধরে নিয়ে যায়, তখন তোকে কোথায় খুঁজে পাবো আমরা? আমরা কি আর পাবো তোকে খুঁজে? বড় হবি, তারপরে বান্ধবীদের সাথে যাবি মেলায়। তো বললাম ঠিক আছে। দিদার কথাগুলো মাথার মধ্যে ঢুকে গেল যে বড় হয়ে বান্ধবীদের সাথে একা একা মেলায় যাব। এমনভাবে আস্তে আস্তে হলাম বড়, কিন্তু দিদার কথাটা কিন্তু তখনও কানে। বড় হওয়ার পরে যখন বান্ধবীদের সঙ্গে যেতে চাইলাম, তখন দিদা বলল, না না, এখন বান্ধবীদের সাথে একা একা যাওয়া যাবে না। এখন বড় হয়েছিস, কে কী কথা বলবে, কে কী উল্টোপাল্টা ভাববে, দরকার নেই। এখন মেলায় যেতে হবে না, বিয়ে হোক, তারপর বরের সঙ্গে যাবি। সেটাও ঠিক মেনে নিলাম, তেমনভাবেই চলছে। ঠিক আছে, বরের সঙ্গে যাব, বিয়ে হবে বরের সঙ্গে যাব। তা একদিন হলো বিয়ের পর যখন বরের সঙ্গে মেলা তো দূরের থাক, যখন একটু বাজার ঘাটে বা কোনো একটা জিনিস কিনতে যাওয়ার কথা বলতাম, তখনই সময় হতো না। মেলা তো দূরের কথা, সেই বলে না পরের কাজে কামার ব্যস্ত, আমার বড় ঠিক তাই ছিল। পরের কাজে নিজেকে বলি দিয়ে দেবে, কিন্তু বউ, বাবা, বউ মানে লজ্জার ব্যাপার, ও ঘরের জিনিস ঘরেই থাক। তো এখন আমি দিদাকে বলি যে দিদা, এখন আর কে আছে, এখন আর বলো না যে সন্তানরা বড় হোক, সন্তানের সঙ্গে যাবি। কি অদ্ভুত জীবন না মেয়েদের।